আপাতত লিস্টটা বেরোচ্ছে না, পাবলিশ হচ্ছে না। পরবর্তীতে আমাদের সঙ্গে আলোচনা হবে, আলোচনা হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে একটা যোগ্য যদি বঞ্চিত না হয় তাহলে আমাদের সেই লিস্ট নিয়ে কোনো আপত্তি নেই। উনি ওই বিষয়টাতে ক্লিয়ার করতে পারেননি, তার কারণ হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়ে ওই বিষয়টা কোথাও স্পেসিফিক্যালি বলা নেই। শুধু টেন্টেড আর নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড দুটো কথা বলা আছে। সেখানে কোথায় কাউন্সিলিং কবে হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয় সম্পর্কে কোথাও ওখানে উল্লেখ করা নেই। উনি সেই বিষয়টা ক্লিয়ার করতে পারেননি। না, সেরকম বিষয়টা উনি ভাগাভাগির নীতিতে উনি আমাদেরকে বলতে চেয়েছিলেন, আমরা বিষয়টাকে সমর্থন করিনি, করছিও না। কারণ এই বিষয়টার এই যে আপনি বললেন থার্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, এগুলো নিয়ে কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন নেই। উনি ওনার নিজের মতো করে বলার চেষ্টা করেছেন, সেটাতে আমরা সমর্থন জানাই না। কোনোটাই স্পষ্ট নয় যে উনি কি করতে চাইছেন। আগামী দিনে আমাদের পরিষ্কার বক্তব্য, যোগ্য অযোগ্যর লিস্ট সঠিকভাবে যদি উনি তুলে না দেন আমাদের অবস্থান চলবে। আমার নাম অরুণ হালদার। না, এখন আমাদের পরবর্তীতে আমাদের এখন রাস্তায় আমরা বসে থাকবো এবং ধর্ণা চালিয়ে যাব। যতক্ষণ না এই বিষয়টার সুরাহা হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখুন, ভেতরে যাওয়া হয়েছে, যেটা আমরা শুনেছিলাম যে ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড কাউন্সিলিং একটা লিস্ট, তারপরে 4 থেকে 8 কাউন্সিলিং অবধি লিস্ট যেটা আজকে বাইরে বেরোবে। বাট ওইটা নিয়েই আমরা বলতে গেছিলাম যে ভাই এই ডিভিশনটা কেন হচ্ছে। ডিভিশনের তো কোনো লজিক নেই। ওখানে এমএতে বলাই আছে যে দুটো প্যারালালি হবে, একটা হচ্ছে টেন্টেড, একটা হচ্ছে নট স্পেসিফিক টেন্টেড। তো সেক্ষেত্রে হঠাৎ করে 1, 2, 3-এর কনসেপ্ট এখানে আসছেই না, কোথাও নেই। না সুপ্রিম কোর্টের কোনো জায়গায় আছে, না এরা যে এমএ ফাইলটা করেছিল সেখানে কিছু বলা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম ভাবে 1, 2, 3, 5, 6, 7, 8, 4 এরকম আলাদা করার মানেটা কি? কোনো কিছু এখানে মানে হয় না। সেটাই আমরা বলতে গেছিলাম যে লজিক নেই আর রুলস নেই, কিছু নেই। আচমকা একজন ওপর মহল থেকে বলে দিল আর ওর ওপর বেসিস করে উনি 1, 2, 3 জাস্টিফাইড, 4, 5, 6, 7, 8 জাস্টিফাইড নয়, অযোগ্য না, এটা তো হতে পারে না। তো সেটাই আমরা বলতে গেছিলাম। কাউন্সিলিং দেখুন, কাউন্সিলিংটা হঠাৎ করে আজকেই উদ্ভূত হয়েছে, না আগে এর ব্যাপারে কোনো রকম কোনো ছিল। কাউন্সিলিং নিয়ে কোনো কথা কিন্তু কোনোদিনও হয়নি। আচমকা এনারই মস্তিষ্ক প্রসূত নাকি এনাকে কেউ বলেছে 1, 2, 3 কাউন্সিলিং, ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং খালি, এখানে কোনো রকম কোনো কথা হচ্ছে না। তো এটা কে বলেছে, ওনাকে কে অর্ডার দিয়েছে বা কে ওনাকে অ্যাডভাইস করেছে? উনি বলছেন লয়ার অ্যাডভাইস করেছে। লয়ার অ্যাডভাইস করলে আমরাও তো ল নিয়ে, আমাদেরও তো ল টিম আছে, আমাদেরও তো আইনত বিভিন্ন পরামর্শ আছে। কোথাও এই সমস্ত ব্যাপার নেই। আমাদের লয়ার থেকে যারা আর কি পড়াশোনা করেছে তারা গেছিল ওপরে, তারা ওনার সাথে ফেস টু ফেস ল বেসিসে কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু তখন বলেছেন না আমি কি বলবো কি করব। তো আমরা বলে এসেছি যে দুটো জিনিস করতে হয়, আপনি টেন্টেড দিন, যেটা সুপ্রিম কোর্টে 5,000 সামথিং যেটা, ওটার একটা লিস্ট দিন, আর নট স্পেসিফাইড টেন্টেড অথবা যোগ্য সার্টিফাইড হিসাবে আপনি করে দিন। দেন আমরা তারপরে এখান থেকে যাবো, তার আগে আমরা যাবো না। উনি এখনো সদুত্তর কিছু দেননি এই বিষয়ে। হ্যাঁ করবই এই কথাটা কিন্তু উনি বলেননি। আমরা এখানেই থাকছি, উনি যতক্ষণ না কিছু করছেন আমরা এখানেই থাকছি। আমাদের জীবন জীবিকার ব্যাপার, আচমকা আমাদেরকে অযোগ্য বলে দিল তা তো হবে না। কারণ আমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি, ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং এ ওখানে অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে, তারা বেরোলে আমরা রিপ্যানেলিং এ অলরেডি 1 আর 2 চলে যাবো। তাহলে থার্ড আর কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং এর কনসেপ্টই নেই। যোগ্য না ওই একটা হচ্ছে বলছে যে 1, 2, 3 স্পেসিফাইড, ওই 3টের নাম উনি দেবেন আর 4 থেকে নাম দেবেন না। 4 থেকে নাম দেবেন না মানে কি দাঁড়াচ্ছে? ওটা তাহলে টেন্টেডের মধ্যে ঢুকছে। আমরা কি টেন্টেড নই? তাহলে সেই ক্ষেত্রে 1, 2, 3 আমি স্পেসিফাইড এই বা এটা নেই, আমাদের কোনো লিস্টেই ফেলছে না। না নন টেন্টেড, টেন্টেড, নট স্পেসিফাইড কোনো লিস্টেই নেই। তাহলে আমরা কি বুঝবো আমরা কারা? তো যোগ্যতা নিরিখে আমরা তো যোগ্য টিচার, আমরা তো সেই হিসাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার পরিচয় দিয়েই জায়গাটায় এসেছিলাম। তো এই বিষয়টাকে আমরা কেন মানবো না?
সবটাই যেটা আমরা শুনে এলাম বাবা কিছু, আমরা এখন সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেব উনি কি করতে চাইছেন, আমরা দেখব। উনি সময় চেয়েছেন, উনি কি করতে চাইছেন, আমরা আমাদের যে বক্তব্যগুলো ওনাকে বলে এসেছি, এবার উনি ওটার ওপরে আবার পুনর্বিবেচনা করবেন বলেছেন। তো করুন, দেখা যাক কি হয়। উনি জানেন কত সময় লাগবে।